ইকামা সাহাবী সওয়াল একজন সাহাবা দাঁড়িয়ে যায় সওয়াল করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি তো বললেন যে আল্লাহর সঙ্গে হুকুম করতে আল্লাহর সঙ্গে লব করতে আল্লাহর সঙ্গে প্রেম করতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা কেমন ভাবে আল্লাহ পাককে প্রেম করব আল্লাহকে ভালোবাসবো মহব্বত করব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কি ভালোবাসা আসলে আল্লাহকে প্রতি ভালোবাসা হবে কিবা জানা বিশ্ব নবী আমার কিছু বলছে না মাথাটা নিচু করে আছে মাথাটা নিচু করে আছে ইকামা সাহাবী আর একজন সাহাবা দাঁড়িয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বলেছেন যে আল্লাহর সঙ্গে প্রেম করতে আপনি বলেছেন আল্লাহকে মহব্বত করতে আপনি বলেছেন আল্লাহকে লাভ করতে আপনি বলেছেন আল্লাহকে হুকুম করতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একটিবার খুলে বলে দিন কিভাবে আমরা আল্লাহর সঙ্গে প্রেম করব বিশ্ব নবী আমার কিছুই বলছে না চুপটি মেরে বসে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন হাত দিয়ে দেয় হাইয়া ইয়া মালাইকা এ মালাইকা ফেরেশতা এ জিবরাইল এদিকে চলে এসো এদিকে চলে এসো চলে যাও নাযালা জমিনে চলে যাও আমার এই কোরআনের আয়াতটা নিয়ে গিয়ে আমার এই কথাটা নিয়ে গিয়ে আমার হাবিবের কাছে পৌঁছে দাও জিবরাইল ফেরেশতা ডানা মিলিয়ে চলে আসে জমিনে এসে আমার নবী বিশ্ব নবীর কাছে এসে হাজির হয়ে যায় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মাথা নিচু করে থাকবেন না হুজুর মাথা নিচু করে থাকবেন না মাথাটা তুলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মাথা তুলুন এমন ভাবে মাথা নিচু করে থাকবেন না আমার নবী বিশ্ব নবী মাথা নিচু করে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি দুনিয়ার কেউ নয় দুনিয়ার কোনো মনীষী নাই আমি বললাম স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা হযরতে জিবরাইল আরো জোরে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বলুন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কুল এ নবী তুমি বলো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ হুব্বুন মানে হলো ভালোবাসা লব মানে ভালোবাসা হুব্বুন মানে ভালোবাসা ইহিব্বুন মানে ভালোবাসা মুহিব্বুন মানে ভালোবাসা আমার নবী বিশ্ব নবীকে বলতে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার সাহাবাদেরকে বলে দে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি কোনো ব্যক্তি আপনার সাহাবা সাহাবীগণ তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় মহব্বত করতে চায় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ মানে হলো অতঃপর বিউনি ইউহিব্বুকুমুল্লাহ তারা যেন সর্বপ্রথমে তোমার হাবিবকে মহব্বত করে ইত্তেবা করে হাবিবকে অনুসরণ করে হাবিবকে ইত্তেবা করে হাবিবকে লাভ করে হাবিবকে ভালোবাসে হাবিবের অনুসরণ করে ওয়ায়াগফির লাকুম আমার আল্লাহ বলছে আমি আল্লাহ তোমার যুনুবাকুম আমি আল্লাহ অন্তর্যামী আল্লাহু গফুরুর রহিম ওয়াতুইব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু দাতা আর একটু জোরে বলুন তাফসীরের সারাংশে পাওয়া যায় জালালাইনে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে জানা ওরে আমার বান্দারে মন্দিরে শুনে কি দাও জেনে কি দাও আমি আল্লাহ
আমাকে ভালোবাসতে পাবে না, আমি আল্লাহ আমাকে মহব্বত করতে পাবে না, আমি আল্লাহ আমাকে প্যার করতে পাবে না। তুমি সর্বপ্রথমে আমার হাবিবকে ভালোবাসো, হাবিবকে অনুসরণ করো, হাবিবকে ইত্তেবা করো, হাবিবকে মহব্বত করো, হাবিবকে ভালোবাসো, হাবিবকে লাভ করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা আমার হাবিবকে ভালোবাসলো, মহব্বত করলো, ইত্তেবা করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারা যেন আমার হাবিবের উসিলায় ডাইরেক্ট আমি আল্লাহ আমাকে ভালোবাসলো। আরো জোরে বলো। বুঝতে পারছেন দুনিয়াটা কি ব্যাপার? আমরা কাকে অনুসরণ করছি? টাকা হুজুর তাহলে আমাদের কোন দিকে যেতে হবে? তাই এখান থেকে সেই আমার নবী চলে গেছে কোথায় জানেন তো? বিশ্ব নবী আমার গিয়েছে কোথায়? মদিনায়। মক্কায় জন্মগ্রহণ করেছে 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট 12 রবিউল আউয়াল। কিতাবের রিওয়ায়াতে পাওয়া যাচ্ছে কেউ বলছে 11, কেউ বলছে 12, এই পর্যন্ত 16 তারিখ পর্যন্ত ইখতিলাফ আছে। কি মালুম? তো যাই হোক, আমার নবী চলে গেছে মদিনায়, কোরআন মদিনায় গেছে। আমার নবী চলে আসছে মক্কায়, পিছু পিছু মক্কায় আসছে। আমার নবী মিনা নামক স্থানে দাঁড়িয়ে আছে, জামাল উটের পিঠে দাঁড়িয়ে বসে আছে, সেখানে কোরআন নাযিল হচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর মাদ্রাসা, বুঝতে পারছেন তো? হ্যাঁ, এইবারে আমার যিনি মাওলানা সাহেব, ঠিক আছে, চাচা জান বলছিলেন না তিনটে জিনিস, সালাসা ইল্লা মিন সালাওয়াতিল জারিয়া, এমন ভাবে বলছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা ওই হাদিসটা, পৃথিবীর জমিনে 10 বিঘে জমি আছে আপনার, কবরে যাবে, তার থেকে এরকম 1000 জমি দান করেন, কবরে চলে যাবে, সেই গে যুদ্ধ চালাবে। পৃথিবীর জমিনে 10 লক্ষ টাকা আছে, কাজে আসবে না, তার থেকে 10,000 টাকা দান করুন, সেটা কাজে আসবে। দুনিয়ার জমিনে আরেকটা কি? আও ইলম, সে যদি ইলম দান করে যায়, ভালো, এটা খারাপ জিনিস, এটা করো না, এটা ভালো, এটা কোরআন শিক্ষা দিয়ে গেছে বিভিন্ন ভাবে। যেমন রাস্তাতে গাছ লাগিয়ে গেছে, কল বসিয়ে গেছে, 5টা মানুষ পানি খাবে, এগুলো হলো মানে মানুষের উপকার। তাহলে প্রথম নাম্বার হলো সাদাকায়ে জারিয়া, দ্বিতীয় নাম্বার হলো ইলম দান করা, তৃতীয় নাম্বার কি বলেছে? আল আওলাদে সালিহু ইয়াদউলাহু, যদি সত্য সন্তান, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পরিবার পরিজনকে যদি সালেহ মানে সঠিক জায়গায়, সত্য জায়গায় রেখে যেতে পারে, তাহলে সে দোয়া চাইবে পাটিতে বসে, নামাজের পাটিতে বসে, মসজিদে বসে, কবরের কাছে গিয়ে ইয়াদউলাহু, আল্লাহর কাছে দোয়া চাইবে। আমার হাবিব বিশ্ব নবী বলছে, কারেন্টের সুইচ দিলে কারেন্টের সুইচ দিলে লাইট জ্বলে, কারেন্টের সুইচ দিলে যে কাজটা যত তাড়াতাড়ি হয়, ওই সন্তান, ছেলে পেলে, আত্মীয় স্বজনদের দোয়া কারেন্টের সুইচের থেকেও অতি দ্রুত আমার আল্লাহ কবুল করে নেয়। একবার জোরে বলো, আরো জোরে। सैयदा आमिना जिसकी माँ आवर जौजा खदीजा बने, आवर जौजा खदीजा बने, जिसका बेटी रुकैया, जिसका बेटी कुलसुम, जिसका बेटी जैना, जिसका बेटी हुई फातिमा, उस मोहम्मद की क्या बातें हैं। तो जुरे जुरे अल्लाहुम्मा وعلى آل سيدنا
আপনাদের আমি যেরকম বলছি এটা ভালো লাগছে কি? শ্রোতারা বলুন ভালো লাগছে কি? আর নইলে আপনারা বলুন আমি সেই দিকটা বলি, আপনারা আমার বলবেন এই দিকটা বলুন, সেই দিকটা জানা থাকলে আমি সেই দিকটা বলবো। যদি বলি না ঠিক আছে তাহলে আমি এবারে শুরু করছি নাকি? তো যাই হোক, আমার নবী বিশ্ব নবী কি বলছে? সাহাবাদের কাছে বিলিয়ে দিয়েছে আল্লাহ পাক জিবরাইল মারফতে পাঠিয়ে দিয়েছে, যেটা পাঠিয়েছে সেটা হলো আমার আল্লাহ পাকের কথা। একবার জোরে বলো সুবহানাল্লাহ। তো আমরা বিভিন্ন জায়গা বিভিন্ন ভাবে করি। আমাদের কাছে দুটো ফেরেশতা আছে, দুটো ফেরেশতা, একটা ফেরেশতা ভালো লিখবে আর একটা ফেরেশতা খারাপ লিখবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ভাবে আমাদেরকে অফার দিয়ে রেখেছে। আমাদের মোবাইল নিয়েছে বলে আজকে অফার করছি, অরিজিনাল ভাবে কিন্তু অফার দিয়ে রেখে দিয়েছে কতদিন? সেই থেকে 1400 বছর আগে থেকে খুতবার ভিতরে অফার লেখা আছে। আমরা খুতবা ফলো করি না, সেদিকটা যাই না, সেদিকটা জানি না। ওই কারণে আমাদের দুর্ভাগ্য, দুর্ভাগ্য। একজন লিখতে বলেছে খারাপ, আর একজন লিখতে বলছে ভালো। দুজনাকে কিরামান কাতিবিন বলা হয়। দুইজন ব্যক্তিকে একজন খারাপ লিখে আর একজন ভালো লেখার জন্য প্রস্তুতি করা হয়েছে। যেজন ভালো কাজ লেখার কথা, ভালো কাজ করার সাথে সাথে ওই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে লিখে ফেলে, আর যে ব্যক্তিটা লেখাটা এমনকি খারাপ কাজ লেখার জন্য আছে, ওই ব্যক্তিটা খারাপ লিখতে গেলে সঙ্গে সঙ্গে বাধা বিঘ্ন সৃষ্টি হয়। এখন লিখলো না, হয়তো এই বান্দাটা ওই বান্দিটা তওবা করবে। এখন লিখো না, ওই বান্দা ওই বান্দিটা তওবা করবে। এ মুসলমানেরা, এ পুরি লাগার মানুষেরা, মুহাম্মাদিয়া মাদ্রাসা সংলগ্ন মানুষেরা কান্দি খাড়া করে শুনুন। এমন দেখা যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো ফেরেশতা দুজন এমন কি দিয়ে রেখে দিয়েছে, বান্দা বান্দিগুলো যে যেমন কাজ করবে সেইভাবে তাদেরকে লেখা হবে। ভালো লোক যেমন কি ভালো ফেরেশতাটা যখন বান্দাটা ভালো কাজ করলো, সঙ্গে 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 ভালো ফেরেশতা লেখা ফেরেশতাটা সঙ্গে সঙ্গে লিখে দিয়ে দেয়, লিখে দেয়, লিখে দিয়ে দেয়। না না না, খারাপ ব্যক্তিটা খারাপ ফেরেশতাটা যখনই খারাপ কাজ করে লিখতে বারবার করে, লিখো না লিখো না লিখো না, ওই ব্যক্তিটা হয়তো তওবা করবে, ওই ব্যক্তিটা হয়তো তওবা করবে। ও তওবা করলো না, সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যক্তিটা তওবা করলো না। হে মুসলমানেরা, ওই যে ব্যক্তিটা লেখার কথা ওই ব্যক্তিটা লিখতে চায়, কিন্তু না না না, লিখতে দেওয়া হয় না। মাঝখানে আবার একবার যখনই ভালো কাজ করলো, ফেরেশতারা সঙ্গে সঙ্গে ভালোটা লিখে নিল। ফেরেশতার ভিতরে বোন কষাকষি চলছে কি? একজন বলছে লিখবো আর একজন বলছে লিখবো। এ লিখে লিখছে, ও লিখছে, বাদি দিচ্ছে। রাত হয়ে গেল, রাত হয়ে গেল। এ মুসলমানেরা, রাতের বেলা ওই ব্যক্তিটা বালিশে মাথা দিল, একবার আল্লাহু আকবার বলে শুয়ে পড়লেন। সঙ্গে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছে, ওই ব্যক্তিটা এমনকি সারা দিনের গুনাহ হাফেরও বেশি, 3 ভাগের 2 ভাগ গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন একবার আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার ওসিলায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটা 3 ভাগের 2 ভাগ গুনাহ maaf করে দেয়। আরো জোরে বলো, আরো জোরে বলো, ওই ব্যক্তিটা গুনাহ maaf করে দেয়। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন ওই ব্যক্তিটা তো সারা দিন খারাপ কাজ করলো, আপনার ভালো কাজ করলো না, ভালো কাজ করলো না, আপনি সঙ্গে 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 ওই ব্যক্তিটা এমনকি গুনাহ কেন মাফ করে দিলেন? ওই সময় বলতে লাগে, ওই সময় বলতে লাগে মালায়েকা ফেরেশতারে, আমার সব বান্দা বান্দীগুলো
সারাদিন খাটাখাটি করে, তাদের সন্তানদেরকে নিয়ে তারা পরিচালনা করে, তাদের বিবি আছে, তাদের বাচ্চা আছে, পিতা মাতা আছে, তারা তাদেরকে দেখাশোনা করে, পিতা মাতাদেরকে খিদমত করে, শরীর খারাপ হলে তাদেরকে ওষুধ কিনে দেয়, এমনকি ভ্যান চালায়, গাড়ি চালায়, এভাবে দিন মজুরে কাটে। তার ভেতর থেকে আল্লাহু আকবার বলুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সামনে 1000 গুনার ভিতরে 700 গুনাহ maaf করে দিয়েছে। আর গোপনে 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 আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব বান্দা বান্দীদের আরো ভিতরে যে 300 গুনাহ আমি আল্লাহ maaf করে দিয়ে থাকি। আল্লাহ পাকের মালায়েকারা বলে, আল্লাহ পাকের মালায়েকারা বলতে লাগে, রব্বুল আলামিন আমরা তো নাহনু সাবিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আপনার ইবাদত করি, ইবাদত করি, আমরাও আপনার তো ইবাদত করি, কথা মতো শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে, মালায়েকা ফেরেশতারা সকলকে একত্রিত করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, তোমাদেরকে আমি আল্লাহ একটি কাজ দেব, একটি সময় নির্দিষ্ট করে দেব। আসলুল মধু ভর্তি করা পেয়ালা হাতে ধরিয়ে দিয়েছে, মালায়েকা ফেরেশতাদেরকে ডাক দিয়েছে, হাইয়া ইয়া মালায়েকা, হে মালায়েকা এদিকে এসো, এদিকে চলে এসো। মালায়েকা ফেরেশতারা এদিকে চলে আসো, সকল মালায়েকা ফেরেশতা একত্রিত করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছে, মধু ভর্তিওয়ালা পেয়ালা দিয়ে দিলেন, মধু ভর্তিওয়ালা পেয়ালা আল্লাহ পাক মালায়েকা ফেরেশতাদের হাতে দিয়ে দিলেন, সময় বেঁধে দিলেন। হে আমার মালায়েকা ফেরেশতারা, এত টাইম দিয়া বলো, এই টাইমের ভিতরে এই জায়গা থেকে ওই জায়গা তোমাদের পৌঁছাতে হবে, এবং মধু বললে চলবে না, টাইম ওভার হলেও চলবে না। মধু পড়ে গেলে চলবে না, আর যে টাইমটা আমি আল্লাহ দিয়েছি টাইমটা ওভার চলবে না, এর ভিতরে তোমাদেরকে আসতে হবে। তখন মালায়েকা ফেরেশতারা বলছে, এই কাজ এটা তো কোনো ব্যাপারই না, এটা কোনো ব্যাপারই না, এই কাজ হ্যাঁ আল্লাহ পাক আমরা করব অবশ্যই। সকল ফেরেশতাদেরকে ডাক দিয়ে একত্রিত করলেন, ফেরেশতাদের হাতে মধু পেয়ালাটা দিয়ে দিলেন। আসলুন মানে হলো মধু, মধুর পেয়ালাটা দিয়ে দিলেন, আমাকে টাইম বেঁধে দিলেন। ফেরেশতারা নিয়ে যেতে লাগে, এদিক থেকে নিয়ে ওপরে ওদিকে যেতে লাগে, এ মাথা থেকে ও মাথা যেতে লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মালায়েকা ফেরেশতারা সকলে যেতে লাগে, যেতে লাগে, একটু টাইমের মধ্যে যেতে লাগে। জোরে গেলে তো মধুটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আস্তে গেলে তো টাইমটা ওভার হয়ে যাবে। জোরে গেলে মধু পড়ে যাবে, আস্তে গেলে তো টাইম ওভার হয়ে যাবে। একবার মধু দিকে তাকাই, একবার টাইমের দিকে তাকাই, একবার মধুর দিকে তাকাই, একবার টাইমের দিকে তাকাই। হেঁটে 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 দ্রুত গতিতে এ মাথা থেকে যখন ও মাথা চলে গেলেন, মধু পড়ল না, আর ঠিক নির্দিষ্ট টাইমের ভিতরে চলে আসলেন। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা চলে এসে বলতে লাগে, রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আমরা তো নির্দিষ্ট ভাবে নির্দিষ্ট জায়গায় চলে এসেছি, মধু তো পড়লো না, মধু পড়লো না। আল্লাহ পাক মধু পড়লো না, রব্বুল আলামিন টাইমের মধ্যে ঠিক সময়ের ভিতরে রব্বুল আলামিন আমরা চলে এসেছি। একবার দেখো, একবার দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হ্যাঁ হে মালায়েকা ফেরেশতা, তোমরা এসেছো মোটে টাইমের ভিতরে এসেছো, সময়ের মধ্যে এসেছো, মধু পড়ে নেই, আমার কথা মতো তোমরা চলে এসেছো। ওরে মালায়েকা একবার বলো বলো বলো, এই টাইমের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবার তুমি স্মরণ করেছো, আমাকে কবার তোমরা ডেকেছো। মালায়েকা এসো,
খেলেন সরে বসে সরে বসে খেলেন মালাইকা তোমরা ঠিক টাইমে এসেছো অসুবিধা নেই ভালো কিন্তু আমি আল্লাহ আমার কথা কবার স্মরণ করেছে ফেরেশতারা অবাক রব্বুল আলামিন আপনার কথা তো স্মরণ করি না আপনার কথা স্মরণ করি না আপনার কথা তো আমাদের মনেই আসলো না আল্লাহ রব্বুল আলামিন বলতে লাগে মালাইকা রে এ মালাইকা তাহলে চিন্তা করে দেখো তোমাদের বিবি নাই তোমাদের বাবা নাই তোমাদের বউ নাই তোমাদের মা নাই পিতা নাই তোমাদের কোনো সংসার নাই তোমাদের উপার্জন করে খেতে হয় না হে মালাইকা ফেরেশতা হে মালাইকা ফেরেশতা তোমাদের বিবি বাচ্চাদের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া যায় না নিতে পারো না সে দেওয়া হয়নি খাবে কি কালকে সে তোমাদের চিন্তা দেওয়া হয়নি আমার বান্দাটা কি করে তাদের পিতা মাতা ছেলে পেলে বউজি সন্তানদেরকে নিয়ে সুন্দরভাবে তারা সংসার চালায় তারা খাটাখাটনি করে দুনিয়া বিকাশ করে তাদেরকে তৈরি করেছে ইনসান তার ভিতরে তারা আমি আল্লাহ আমার ইবাদত করে তার ভিতরে তারা আমি আল্লাহ আমার ইবাদত করে এ মালাইকা ফেরেশতা টাইম বেঁধে দিয়েছি মধু ভরে দিয়েছি টাইমের ভিতরে তুমি গিয়েছো মধু পড়লো না টাইম আমার হলো না তুমি গর্ব করে বলছো আল্লাহ চলে এসেছে হে মালাইকা ফেরেশতা তুমি আমার একবারও স্মরণ করলে না আমার সব বান্দা বান্দীগুলো সারা দিন খাটাখাটনি করে ভরণ পোষণের দায়িত্ব নেয় পিতা মাতাদের দায়িত্ব নেয় তারা ওই সব সময়ে হয়তো আমি আল্লাহ আমাকে ঠিকভাবে ডাকতে পারে না ইবাদত করে না ঠিকভাবে টাইম পায় না তবে বালিশে যখন শোয়ার সময় একবার বলে ওঠে আল্লাহু আকবার মালাইকা ফেরেশতা একবার আল্লাহু আকবার বলার ওসিলায় সারাদিন যত গুনাহ করেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একবার আল্লাহু আকবারের ওসিলায় তার সারাদিনের গুনাহটা আমি আল্লাহ মাফ করে দেই আরো জোরে বুঝতে পারছি আমাদের পজিশনটা এরকম জায়গা আমরা সারাদিন এটা হলো অফার এটা কি অফার সেই সব অফারগুলো আমরা গ্রহণ করি আর বাপ মায়ের তো কি হচ্ছে বাপ মায়ের কেউ দেখতে পারে না বিয়ে হয়েছে কয়েকদিন পরে বাপ মায়ের কয়েকদিন পরে কি হচ্ছে জয় হোক কি বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমি আল্লাহ ওই সব বান্দা বান্দীদের সারা দিনের গুনাহ আমি আল্লাহ maaf করে দেই একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আর আমরা তো বিশাল ব্যাপার আমরা বিশাল ব্যাপার বাপ মাইকে আমার মানে না আমরা এদিকে বলি রাসূলের সাফায়াত সুপারিশ নসিব যেন হয় সারা জীবন নবীর সঙ্গে দুশমনি করলাম শেষের বেলা বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ কবরে দেওয়ার সাথে মিল্লাতি রাসূলুল্লাহ মিল্লাত মানে কি জাতি রাস্তা তরিকা একটা তরিকা রাস্তা অনেক রকমের আছে তরিক মানে রাস্তা সাবিল মানে রাস্তা সিরাত মানে রাস্তা সারা জীবন বিরোধিতা করলাম সময়ের সাথে মিল্লাতি রাসূলুল্লাহ না ফিরে আসুন গড়ে তুলুন সমাজ
কোরআনের দিকে চলে আসুন। কোরআন যদি না জানা হয় এই মুসলমানদের জীবনটা অন্ধকার, সাথে সাথে কবরটাও অন্ধকার হয়ে যাবে। কোরআন শিখতে হবে। কোরআনটা মুসলমানদের জন্য আল্লাহ ফরজ করেছে। আর 23 বছর ধরে এই কোরআন আমার আল্লাহ নাযিল করেছে। কোরআনের শেষ সূরা হলো সূরা নাসর, যার ভিতরে 3টি আয়াত আছে, 27টি বাক্য আছে, 77টি অক্ষর আছে। এটাই হলো সূরাতুল আল বিদা একে বলা হয়। এরপরে আর কোন সূরা নাযিল হয়। আমরা রাসূলের শাফাআত, সুপারিশ এই সবগুলো চাইবো। আর যদি আমরা বিরোধিতা কাজ করি, কোন কাজে লাগবে? কোন কাজে লাগবে ভাই? লাগবে। আমি আয়াত পড়েছি, কোরআনের আয়াত পড়েছি। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آيات المنافقين ثلاثة وإن صلوا وصاموا وصاموا أنهم مسلمون إذا حدث الكاذبا وإذا وعد أخلفا وإذا أوتوا منا সহিহ বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, একে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। এ মুসলমানেরা, বিশ্ব নবী আমার দোজানে বসে নবী আমার এক তারিখে বসে সাহাবাদের সাথে কথা বলছে। হে আমার সাহাবারা, তোমরা কি হাউজে কাউসার নাম শুনেছো? বিশ্ব নবী সাহাবা বলতে লাগে, নাম ইয়া রাসূলুল্লাহ, আমরা হাউজে কাউসার নাম শুনেছি, তোমরা কি পেতে চাও? নাম ইয়া রাসূলুল্লাহ, আমরা পেতে চাই। ওই সময় আমার নবী বিশ্ব নবী কি বলছে? হে আমার সাহাবারা, শুনে কি দাও, তাহলে তোমরা জানো তিনটে জিনিসের ভিতরে দাখিল হবে না। নামাজ পড়তে পারোনি, অসুবিধায় পরে পড়বে। রোজা রাখতে পারোনি, অসুবিধায় পরে রাখবে। কাজা হয়ে গেছে, কাজা আদায় করে দেবে। তিনটে জিনিসের ভিতরে তোমরা যাবে না। ওই সময় বিশ্বনবী সাহাবা দাঁড়িয়ে উঠে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তিনটে জিনিস কি জিনিস তো আমি জানি না, আমরা বুঝতে পারি না, একটিবার জানান, একটিবার এলান করে দিন। বিশ্বনবী আমার বলছে, ওরে আমার সাহাবারা, আয়াতুল মুনাফিকিনা সালাসুন, এমন কি মুনাফিকের চিহ্ন তবে তিনটে। ওয়াই সাল্লু, সালাত মানে হলো নামাজ, সে নামাজ পড়বে। ওয়া সামা, সাম মানে হলো রোজা, সে রোজা রাখবে। ওয়া সামা আন্নাহু মুসলিমুন, সে ব্যক্তিটা ধারণা করবে মুসলমান, সে ব্যক্তিটা ধারণা করবে আমি একজন মুসলমান। না না না, খবরদার খবরদার খবরদার, ওই মুনাফিকের ভিতরে দাখিল তোমরা হবে না। আমি রাসূলুল্লাহ হাউজে কাউসারের ব্যবস্থাটা করে দেব। নামাজ যদি সময় মতো না পড়তে পারো, কাজা পড়বে, কাজা করবে না, কাজা নামাজ পড়বে না। তবে যদিও বা কাজা হয়ে যায়, সেই সময়ে তোমরা বাড়িতে এসে কাজা আদায় করে দেবে। তবে তিনটে জিনিসের ভিতরে তোমরা দাখিল হবে না। ইকামা সাহাবী, আরেকজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তিনটে জিনিস তো বুঝতে পারলাম না, আপনি একটু খোলাসা করে দিন, আপনি একটু বলে দিন, তিনটি জিনিস কোন জিনিস তো জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু ভালো করে জানান। আমার নবী বিশ্ব নবী বলতে লাগে, ওয়ানিদাল আউয়াল, প্রথম নাম্বার প্রশ্ন বলছে যে ইজা হাদাসাল কাযিবা, সে যখন কথা বলবে কথাটা হবে মিথ্যা। খবরদার খবরদার খবরদার, মিথ্যা কথা যেন তোমরা বলো না, মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বলো না। দ্বিতীয় নাম্বারটা বলতে লাগে, ওয়াইজা ওয়াদাকা আখলাফা, সে ওয়াদা করবে কিন্তু খিলাফ করবে, ওয়াদা করবে কিন্তু ভঙ্গ করবে।
করবে ওয়াদা করবে কিন্তু খিলাফ করবে হে আমার সাহাবারা খবরদার 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 তোমরা জানো ওয়াদাটা খিলাফ করবে না এক নাম্বার কথা বলবে মিথ্যা যতই নামাজ পড়ো যতই টুপি পড়ো যতই পাঞ্জাবি পড়ো যতই নামাজ পড়ো যতই রোজা রাখো যতই হজ করো যতই হজ করো না 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 যতই রোজা রাখো যতই হজ করো যাকাত দেই সেই দিনটা খবরদার তোমরা যেন ওয়াদা ভঙ্গ করবে না দ্বিতীয় নাম্বারটা কি বলছে ওয়াইজা উতুমিনাল খিয়ান আমানতের দিনে তোমরা যেন খেয়ানত করবে না খেয়ানত করবে না আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তিনটা জিনিস ঠিকঠাক মানতে পারো না 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 হাসরের দিনে মাহশরে ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূর্যের একটি মুখ নিচে দিকে দিয়ে নিয়েছে চতুর্থ আসমান থেকে উপরের দিকে 11টা মুখ দেয়া আছে ওই 11টা মুখ নিচে দিকে দেওয়া হবে টোটাল 12টা মুখ হয়ে যাবে জমিন পুড়ে যাবে তামা হয়ে যাবে সীসা গলিত হয়ে যাবে গাছপালা তরুলতা সব শেষ হয়ে যাবে পাহাড় পর্বত সব শেষ হয়ে যাবে নদী নালাগুলো শুকিয়ে যাবে ওই দিনে পানি অসংখ্য পড়বে পানি খুঁজে পাওয়া যাবে না পানি 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 করে করতে পাগল হয়ে যাবে এইসব বাংলা বাঙালিগুলো ধুলোতে লুটাপুটি খেতে লাগবে পানি 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 করে আকলাতে থাকবে কান্না করতে থাকবে চিল্লাতে থাকবে গালা হয়ে যাবে জিভগুলো বাইরে বার হয়ে যাবে পানি তারা খুঁজে পাবে না পানি তারা খুঁজে পাবে না ওই সময়ে আমার নবী বিশ্ব নবী তো জানে বাস্তা নবী আমার বলছে কে ওই দিনে কাউকে দায়িত্ব দেওয়া হবে না ঈসা নবীকে দায়িত্ব দেওয়া হবে না মুসা নবীকে দেওয়া হবে না সুলাইমান নবীকে দেওয়া হবে না ইদ্রিস নবীকে দেওয়া হবে না দাউদ নবীকে দেওয়া হবে না ওই দিনে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহ হাউজে কাউসারটা আমাকে দান করবে আরো জোরে আচ্ছা বাপের যদি 10 লক্ষ টাকা লাগে ছেলে পাবে কিনা আপনার দুদিকে জমি থাকলে আপনার ছেলে পাবে কিনা আমার নবীর কাছে যদি হাউজে কাউসার থাকে আমরা উম্মতে মুহাম্মাদি পাবো কিনা বলুন না অবশ্যই পাবো তবে এই তিনটি জিনিস মানতে হবে পানি খুঁজে পাওয়া যাবে না বিশ্ব নবী তো জানে বাস্তা নবী আমার ছুটে 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 গিয়ে হাউজে কাউসারের কাছে হাজির হয়ে যাবে এক পেয়ালা পানি নিয়ে নেবে আবার ছুটে 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 গিয়ে ওই সব বান্দা বান্দিকে পান করিয়ে দেবে যখনই পান করিয়ে দেবে সঙ্গে 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 ওই সব বান্দা বান্দিদের পানি পিপাসা মিটে যাবে আরো জোরে বলো ইকামা সাহাবী আরেকবার ফেরেশতা দাঁড়িয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হাসরে দিন মাহশরে ময়দান একদিনের দিন তো নয় দুদিনের দিন তো নয় 10 দিনের দিন তো নয় এক বছরের দিন তো নয় 1000 বছরের দিন তো নয় 10000 বছরের দিন তো নয় 30 40 50 60,000 বছরের দিন তো নয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই দিনটা 70,000 বছরের দিন কতক্ষণ আমাদের পানি পিপাসা লাগবে না ওই সময় বিশ্ব নবী দুজানে বাসা নবী আমার বলতে লাগে হে আমার সাহাবারা শুনে কি দাজ লেগে দা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই দিনে মাহশরের দিনে হাউজে কাউসারটা যে সব বাংলা বাঙালিকে একবার পান করানো হবে একবার খাইয়ে দেওয়া হবে ওই একবার খাইয়ে দেওয়া যাকে হবে যতদিন পর্যন্ত হাসরের দিন মাহশরে ময়দান জারি থাকবে চালু থাকবে ততদিন পর্যন্ত আর কোনোদিন কারো পানি পিপাসা লাগবে না আরো জোরে
বুঝতে পারছেন? পানি পিপাসা লাগবে না একবার ধরে বলুন। তাহলে আমাদের সেই জিনিসটা তো আমাদের দেখতে হবে, চিন্তা করতে হবে নাকি? আমরা যদি সেদিকে না যাই, সেদিকে না দেখি, তাহলে হবে হবে না। একটা হাদিসে পাওয়া যায়, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার নবী বিশ্ব নবী এক তারিখে আমার নবী সাহাবাদেরকে বলতে লাগে, হে আমার সাহাবারা, শুনে কে দাও, জেনে কে দাও, তোমরা সকলে একটা করে মসজিদ বানিয়ে দাও। যারা দুনিয়া জমিনে মসজিদ বানিয়ে দেবে, মসজিদ বানাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নামায়া বলে একটি করে জান্নাতি ঘর দান করবে। তাহলে মসজিদ এক একজন ব্যক্তি করতে পারে। হযরত দাঁড়িয়ে উঠলেন, হযরত হুরায়রা দাঁড়িয়ে উঠলেন, না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর কি ব্যাপার? আপনি বললেন মসজিদ তৈরি করে দিলে তাদের জান্নাতি ঘর বানিয়ে দেবে। যাদের টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, তারা মসজিদ বানিয়ে দেবে। আমাদের তো টাকা নাই, অর্থ নাই, সম্পদ নাই, আমাদের কি নসিবই জুড়বে না, জুটবে না। আমার নবী বিশ্ব নবী বলতে লাগে, না না না, হে আমার সাহাবারা, শুনে কি দাও, রেখে দাও। আমার আবু বকর, ওমর, ওসমান, আলী চারজন মিলে যদি একটা মসজিদ বানিয়ে দেয়, সকলে সমান সওয়াব পেয়ে যাবে, সকলে জান্নাতি ঘর পেয়ে যাবে। হে আমার সাহাবারা, যেখানে মসজিদ তৈরি হয় ওই মসজিদে তোমরাও কিছু 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 করে দান করো, তোমরাও কিছু কিছু করে সহযোগিতা করো। 1 টাকা, 10 টাকা, 20 টাকা, এমন ভাবে 200, 300, 400, 5000, 50,000, 1 লাখ, এভাবে তোমরা সহযোগিতা করো। 10 জনা মিলিয়ে, 50 জনা মিলিয়ে একটা মসজিদ তৈরি করো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মসজিদের ভিতরে যারা পরিমাণ যে সাদকা জারিয়া দান করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তাদেরও নামায়া বলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি করে জান্নাতি ঘর দান করে দেবে। সুবহানাল্লাহ, জোরে বলুন। বুঝতে পারছেন? তাহলে মসজিদে দান করলে এই ব্যাপার হবে। শাবান মাস, এটা হলো আমার নবীর মাস। এই মাসে আমার নবী যখন কান্না করে, সিজদায় রত হয়ে থাকে, সাহাবাদের কথা জবাব দিতে পারে না। সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য নবীরা 100 বছর, 200 বছর, 300 বছর, 600 বছর, 500 বছর, 1000 বছর, 1500 বছর, 18 বছর পর্যন্ত বেঁচে ছিল। তারা বেশি বেশি আমল করেছে, আল্লাহকে খুশি করেছে, ইবাদত করেছে, নামাজ আদায় করেছে। ইয়া রাসূলুল্লাহ, তারা তো তাহলে জান্নাতের ভিতরে ভালো সুন্দর সুন্দর জায়গাগুলো ধরে নেবে। আমার নবী সিজদায় রত হয়ে ওয়াসজুদুল্লাহ, আল্লাহর কাছে সিজদায় রত হয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 বলে কান্না করে। আল্লাহ পাক কি আমল করব, কি কথা করব, আল্লাহ কি উত্তর দেব? আমার আল্লাহ বলেছেন, আমার হাবিবের চিন্তা করো না, আমার হাবিবের চিন্তা করো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা বান্দীদের ভিতরে এমন এমন দিন দিয়ে দেব, এমন এমন রাত দিয়ে দেব, এমন এমন সময় ঢুকিয়ে দেব, তারা যদি এক রাত ইবাদত করে, আমি আল্লাহ পাক এক রাত ইবাদতের ওসিলায় 1000 সওয়াব নামায়ে আমলে দিয়ে দেব। সুবহানাল্লাহ, আরো জোরে। এটা হলো সেই মাস, শাবান মাস। বিগত দিন যেটা ফেলে এসেছি পিছনে, এই মাসের ভিতরেই আছে।
আর শাবান মাস আমার নবীর মাস। এই 1 টাকা দান করলে এমন দিন গেছে 1000 টাকার সওয়াব আমার আল্লাহ তার নামায় আমলে দিয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। তাই সেই মাস এরপরে শাবান মাসটা হলো আমার নবীর, আর রমজান মাস হলো আমার আল্লাহ পাকের। একটা জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সেদিকটা তো খেয়াল করতে হবে, জানতে হবে। হাসরের দিন, মাহশরের ময়দান যতদিন পর্যন্ত জারি থাকবে, চালু থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার নবী বিশ্ব নবী বলছে তাদের আর পানি পিপাসা লাগবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসাটা কার? বলুন। মসজিদ তো আল্লাহর, বাইতুল্লাহ মানে হলো আল্লাহর ঘর, বাইতুল ইনসান মানে হলো আমরা এই যে ঘরে থাকি, এগুলো হলো আল্লাহ পাকের বান্দার ঘর, মানুষের ঘর। আর মাদ্রাসা নবীর ঘর। এখানে কি হয়? কোরআন শিক্ষা দেওয়া হয়। কোরআন, যে কোরআন না হলে কবরটা অন্ধকার হয়ে যায়, যে কোরআন না হলে কবর অন্ধকার হয়ে যায়, যে কোরআন না হলে আল্লাহ পাকের ইবাদত, আফদালুল ইবাদত ইবাদাতুস সালাত, যে নামাজটা আমরা পড়ি পৃথিবীর জমিনে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। ওই নামাজ পড়তে গেলে আমাদের কোরআনের প্রয়োজন হয়। সেই ঘর থেকে শিক্ষা দেবে কোরআন। বুঝতে পারছেন? সেই ঘর থেকে শিক্ষা দেবে কোরআন। এক্ষুনি বলছো? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। যারা এদিকে শেষে আছেন, রাস্তাঘাটে আছেন, আমি আপনাদের কাছে আরজি করব, চলে আসুন, চলে আসুন। একটা গজল বলছি, এই গজলের ভিতরে সকলে চলে আসবেন। রাস্তায় এখানে সেখানে দাঁড়াবেন না, দাঁড়ালে খারাপ লাগে। রাস্তাঘাটে দাঁড়াবেন না, দাঁড়ালে খারাপ লাগে। এখানে বসে যান, বেশিক্ষণ তো হবে না, আমি এই তো শেষ হয়ে যাবে, বুঝলেন? তাই আমি আপনাদের কাছে আরজি করব, উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। কমিটি যারা আছেন, বাজারের দিকে যারা আছে, তাদেরকে বলে দিন মাইকের আওয়াজ নিশ্চয়ই যাচ্ছে, তারা যেন এদিকে চলে আসে। নজমুল নয়নে ইসমু মুহাম্মাদ নূরুল কুলুবে ইসমু মুহাম্মাদ নজমুল নয়নে ইসমু মুহাম্মাদ নূরুল কুলুবে ইসমু মুহাম্মাদ আঁখোं का तारा आपको खलारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद चोखेर तारा আমার নবীর নাম চোখের তারা আমার নবীর নাম অন্তরের আলোয় আমার নবীর নাম নজমুল নয়নে ইসমু মুহাম্মদ নূরুল কুলুবে ইসমু মুহাম্মদ 18 অবদাস নেমো মুহাম্মদ লাইক অবদাস নেমো মুহাম্মদ আঁখোं का तारा आँखों का तारा नामे मुहम्मद आँखों का तारा नामे मुहम्मद दिल का उजाला नामे मुहम्मद नज़्मुल नयने इस्मु मुहम्मद नज़्मुल नयने इस्मु मुहम्मद नूरुल कुलूबे इस्मु मुहम्मद अल्लाहुम्मा
সাল্লি আলা